আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীতের সময় বিভিন্ন ধরনের পিঠা আমরা বাড়িতে বানিয়ে থাকি। এর মধ্যে কলার পিঠাও খুবই জনপ্রিয়। কলা কয়েকদিন রাখার পরে যখন উপরের চামড়াতে এরকম কালো কালো দাগ হয়ে যায়, সেই কলা দিয়ে এই পিঠাটা বানানো উপযুক্ত। আমি এখানে প্রায় দুটোর মতো কলা নিয়ে নিয়েছি। কলা যত নরম হবে তত ভালো। কলাকে এভাবে প্রথমে আমি একটু কাঁটা চামচের সাহায্যে স্ম্যাশ করে নিয়েছি। এরপরে হাত দিয়েই আমি খুব ভালোভাবে কলাগুলোকে চটকে নিচ্ছি। এটা একটু সময় নিয়ে করবেন। এবার আমি এখানে 1/4 কাপের মতো গুড় দিয়ে দিচ্ছি। খেজুরের গুড় আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে গুড় অনেক স্বাদ বাড়িয়ে দেয়। তবে ডায়াবেটিক পেশেন্টদের জন্য আপনারা একেবারেই চিনি বা গুড় ছাড়াই তৈরি করতে পারেন। এবার আমি এখানে আধা কাপ ময়দা নিয়ে নিয়েছি। পুরোটাই প্রথমে দিচ্ছি না, কিছু পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা আপনারা চাইলে সম্পূর্ণ চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন, ময়দা এবং চালের গুঁড়ো মিলিয়েও তৈরি করতে পারেন। আমি প্রথমে কিছু ময়দা দেওয়ার পর বাকি ময়দাটুকুও এখানে দিয়ে দিয়েছি। চালের গুঁড়ো আমিও এখানে দেব, তবে সামান্য পরিমাণে। চালের গুঁড়োর পরিমাণ আসলে যদি পিঠাতে একটু বেশি দেন তাহলে সেটা কিছু সময় পর শক্ত হয়ে যায়। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো কেনা চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এটা স্বাদ বাড়াবে, তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর আবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আস্ত মৌরিও দিতে পারেন, তবে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা ভালো আসে। আর যদি না পছন্দ করেন তাহলে এটা বাদ দিতে পারেন। এবার এখানে আমি আরও 2 টেবিল চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা এটা মেশাতে মেশাতে যখন দেখবেন এটার কনসিস্টেন্সিটা একেবারে ঘন হয়ে এসছে, তখন এখানে অল্প অল্প করে ময়দা মেশাবেন। যদি চালের গুঁড়া মিশান সেক্ষেত্রে এটা শক্ত হয়ে যাবে, তাই চেষ্টা করবেন ময়দাই মেশাতে। এরকম হাত দিয়ে দেখবেন বল করা যাচ্ছে কিনা, তখন আবারও অল্প পরিমাণে ময়দা দিয়ে দেবেন। এবার আমি ময়দা মিশিয়ে এটাকে ঢেকে রেখেছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনি আবার ঢাকনা খুলে দিয়ে এখানে আরও 1 টেবিল চামচের মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি। সেই সাথে আমি এখানে রুম টেম্পারেচারে রাখা আধা চা চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গলানো বাটার দিতে পারেন, তবে এটা না দিলেও চলবে। এটা দেওয়ার কারণে একটা সুন্দর ফ্লেভার আসবে, তাই দিয়েছি। এবার ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। আমি এবার এটা ভাজতে চলে যাব। তার আগে আপনারা তেল গরম করে নেবেন। অতিরিক্ত গরম তেলে কিন্তু পিঠা ভাজবেন না। তেল গরম করে নেওয়ার পর আপনারা হাতে একটু পানি লাগিয়ে তারপরে এরকম ছোট ছোট বল আকারে পিঠা দিয়ে দিবেন। প্রথমে একটি পিঠা আপনারা ট্রাই করে দেখবেন যে এটায় চিনি এবং সব পরিমাপ ঠিক আছে কিনা। তারপরে আপনারা পরবর্তী পিঠাগুলো ভেজে নেবেন। তবে পিঠা তৈরির ক্ষেত্রে লক্ষ্য করবেন প্রথম 2-3টা পিঠা আপনার মন মতো হবে না, তারপর থেকে আপনার পিঠাগুলো ঠিক মতো হবে। তাপমাত্রা কিন্তু খুবই প্রয়োজনীয়। অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো দিলে সেগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে। 10 থেকে 12 মিনিট আপনারা মিডিয়াম টু লো আঁচে এগুলোকে ভেজে নেবেন। এটা দেখতে এরকম ফ্লাফি হয়েছে। কলা কিন্তু বেকিং পাউডারের কাজ করে, তাই এখানে আলাদা করে বেকিং পাউডার বেকিং সোডা দিতে যাবেন না। এভাবে পিঠা দেওয়ার সময় উপরের অংশটা একটু হাত দিয়ে চেপে দেবেন বা চামচের সাহায্যে চেপে দেবেন এবং ধীরে ধীরে এগুলো ভেজে নেবেন। চায়ের সাথে এটা খেতে দারুণ সুস্বাদু।
যদি আমার রেসিপি ফলো করেন এবং আমার রেসিপিটি বাড়িতে তৈরি করেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রেসিপিটি ভালো লাগলে রেসিপিটিতে একটি লাইক দিবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।